যেখানে আছে সেখানে আপনার এখন ভয়। এখন বলছে আমরা ডাকসু নির্বাচন চাইনি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম ওই আপার মতো রাতের ভোট দিনে করি, দিনের ভোট রাতে করি। আশা করছি আপনাদের বিবেক খুলবে। এখনো থামেন, নাই তো যা আরম্ভ করেছেন শেষে মাথা গোজার ঠায়ও পাবেন না। আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, আমি খোলাখুলি বলছি ভাই, কোনো গোপন কথা না। এই দেশে এখন দল দুইটা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল। সে যে নামে আসুক, যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ও শয়তানের দল। এই কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে, হয় থাকবেন না যাবেন। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট না, এটা ভোট যুদ্ধ। শুধু দোয়া দরুদ পড়ি আর তসবিহ পড়ি এবার হবে না, যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধ, যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে। অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিশোধ করে আসেন, নাই তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন? হয় মরবো নাই মারব। আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে, আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে। আর একবার যদি যেতে পারে না, 5 বছর লাগবে না, মাত্র 2 বছর ইসলাম এমন কায়দা কৌশল চালাবে, কিয়ামতের আগে এদেশে কোনো মুনাফিক আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে। কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই, বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না। এরা বলে হুজুর দোয়া করেন, গোপনে আছে। গোপনে আছে মানে আপনি এইরকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি, আপনি ওপেন হবেন কবে? ইসলাম চলে আসলে আপনি ওপেন হবেন, তখন আপনার দরকার কি? আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরে যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করবো আর ইসলাম আসবে না, তখন আমার ইমামতি থাকবে? তো আপনি ইমামতি নিয়ে আসেন। ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে, বলেন তো এটা কি বৈধ সন্তান না জারজ? বলেন বলেন, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না, পাবে কি রবিউল? এরকম তৈরি করে দিলে আল্লাহ এত সহজ, এর বড় আপনার মনের ভেতরে দোদুল্যমান অবস্থা কেন? আশা করছি সব বাদ দিয়ে দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। এখানে যারা আরবি বোঝে আমি তাদেরকে বলছি, আল্লাহ এখানে আনতুম আ'লাউনা শব্দটা এরকম ছিল, অথচ আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন কেন? আরবি গ্রামার যারা পড়ায় জিজ্ঞাসা করেন, মুবতাদা যদি মারেফা হয় খবর সব সময় নাকেরা হয়, কিন্তু এখানে আল্লাহ খবরটাকেও মারেফা বানিয়ে দিয়েছেন আলিফ লাম দিয়ে। আনতুম আ'লাউনা না আনতুমুল আ'লাউনা। খবর যদি কোনো সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায়, ইফিদুল হাসর, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। গ্যারান্টি আমির হামজার না আল্লাহর? ওরা যে শাহীবাসী, আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে আপনার ভয় কিসের? আর মনের ভেতরে কেন হীনমন্যতায় ভোগেন? কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ বলেন বিজয় হবে যদি মুমিন হতে পারো। কি হতে পারো? বলেন বলেন। আমার প্রশ্ন আমার রাজশাহীবাসীর কাছে, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কে? আরো জোরে বলেন। মুমিন হওয়ার মালিক কে? এদিকে আসেন।
আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। হ্যাঁ, একেবারে সব হা বললে হবে? আমি আবার প্রশ্ন করছি, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা ভারতের, আমেরিকার, কার? আর মুমিন হওয়ার দায়িত্ব কার? আমাদের। তাহলে আমাদের মুমিন হওয়া লাগবে নাকি? আশা করছি আমরা কাঙ্ক্ষিত মানের মুমিন হতে হলে 50টা বিষয় আছে কোরআনের ভেতরে। 50 জায়গায় আল্লাহ মুমিনের বিভিন্ন গুণাবলী দিয়েছেন। আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন। সামনে ইসলাম আসতেছে, আপনি একটু বুক বাঁধেন, বড় আশা নিয়ে বুক বাঁধেন। এবার দেখবেন যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় ইনশাআল্লাহ। কোনো ভয় নেই। যত চাপাবাজি করুক, বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে। এই যে ফজু পাগলা কি চাপাবাজ, চুয়াডাঙ্গার একজন আছে দুদু মিয়া, এ চাপা ছাড়া কি আছে? আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না। আমরা কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে চাই ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পড়ছি নবীর উপরে। তেলাওয়াতকৃত আয়াত আমার সূরা আরাফ 26 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক পড়েছি। এবার আসেন তো এই দুইটার সামনে নিয়ে কিছু কথা বলি। সূরা আরাফ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচীর। আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ বানিয়েছেন। অবাইনাহুমা হিজাব وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم إلى آخر آيات। আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ বানিয়ে রেখেছেন। নবীজি বলেন আল্লাহ এখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে, এদেরকে জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। এদিকে তাকান। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী এদেরকে জান্নাতে দেবে না কেন? নবীজি বললেন এরা জান্নাত পাবে না শুধু একটা কারণে, এদের সবই ভালো ছিল, মা বাবার সাথে আচরণ ভালো ছিল না। এবার আসেন আমি মেয়েদেরকে 2 মিনিট বলবো। সম্মানিত মা বোনেরা, আমি খুব ভালোবাসি আপনাদেরকে, কারণ নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, একটা সুগন্ধি, একটা নামাজ, আর একটা মেয়ে মানুষ, সেটা আমার নিজের স্ত্রী। এই জন্য মা বোনদেরকে আমিও ভালোবাসি নবীর হাদিস অনুযায়ী। আরাফ সূরার তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম আপনারা অধিকাংশ জাহান্নামে দৌড়াচ্ছেন। নিজে শুধু না, 4 জন পুরুষ মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন, হয় বাবাকে, নাই বড় ভাইকে, নাই স্বামীকে, নাই বড় ছেলেকে। এই যে আজ সন্তানগুলো আমরা আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমরা আজ আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে আছি, জান্নাতে যেতে পারছি না। এটা শুধু আমার একা দোষ না, এই দোষে দোষী আমার বউ। এই কথা বলেন এখন। 100টার 98টা পরিবারে বউর কারণে স্বামী তার মা বাবার হক আদায় করতে পারে না। এরকম বউর আশাই নেই? বলেন বলেন। সম্মানিত মা বোনেরা, শুধু মনে করে অনেকে যে নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পাবো না। মানে কে বলেছে আপনাকে? আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে। আপনার স্বামী পছন্দ করছে আপনার মা বাবা, তার মা বাবা তার সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে।